আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা গ্রামের বাড়িতে আছি। আমার শ্বশুর বাড়িতে এই ছাগলটাকে খাবার দিতে আপনাদের ভাইয়া আসছে। দেখুন, ওই উপরে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে পাতা পারবে, পাতা পেরে আপনাদের ভাইয়া আর কি ছাগলটাকে খাওয়াবে। দেখুন কত উপর থেকে পাতা পারতেছে। দেখুন পাতা পাড়া হয়ে গেছে, এখন ছাগলটাকে খাওয়াবে। আবারও যাচ্ছে পাতা পাড়তে। অতটুকু পাতা দিয়ে হবে না, যেহেতু দুইটা ছাগল, ওদের পেট ভরে খাওয়ানো লাগবে, এই জন্য আবার পারলো। আপনাদের ভাইয়াকে লুঙ্গি পরে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। আমার তো স্মার্ট খ্যাতের মতো লাগতেছে, যেহেতু আমার হাজব্যান্ড একটু সুন্দর লাগতেছে। দেখুন ছাগলগুলো কি সুন্দর করে পাতাগুলো খেয়ে নিচ্ছে। ভদ্র ছাগল, কোনো শব্দ করতেছে না, পাতাগুলো খেয়ে নিচ্ছে। আপনাদের ভাইয়া বলতেছে রশিটা এভাবে কে বেঁধে দিছে। আপনাদের ভাইয়া একটু ভালো করে বেঁধে দিচ্ছে, নাহলে গলায় ফাঁস লেগে যেতে পারে। এই দেখেন আমাদের পুষ্কুনি। এটা পুষ্কুনি না খাল বলতে পারবো না, পরে আপনার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে এটা কি। আমার ভাইয়া বললো যে এটা খাল। ওই যে দেখেন ওই পাশে দেখা যাচ্ছে বাঁশঝোড়। এটা আমাদের শ্বশুরবাড়ি এরিয়া, এগুলো সম্পূর্ণ আমার নানা শ্বশুরের। দেখেন আপনার ভাইয়াকে হাসলে কত সুন্দর লাগে, দেখেছেন। এখন চলুন আমরা আমার শ্বশুরবাড়িটা ঘুরে ঘুরে দেখাই। আপনার ভাইয়াকে বললাম একটু টাটা দাও তো, আপনার ভাইয়া লজ্জা পাচ্ছে, তারপরে টাটা দিয়েই দিল আপনাদের। এই দেখুন এটা পুকুর, এ পাশে একটা চালতা গাছ আছে। এই যে দেখুন চালতা গাছ, চালতা গাছে অনেকগুলো চালতা ধরছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি তো খুঁজে পাচ্ছি না, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে উপরে একটা চালতা দেখলাম। তারপরে আপনার ভাইয়া বললো যে দেখো তুমি নিচেই তো আছে, তুমি আবার উপরে দেখাতে যাচ্ছ কেন। পরে এই যে নিচে এই যে চালতাটা আমি দেখাইলাম, দেখছেন কত বড় হয়েছে, আর চালতাটা পেকে গেছে। আর এই যে এটা মাইটেল, এটাকে আমাদের গ্রামের ভাষায় মাইটেল বলে। এটা মানে ছোট একটা পুকুর, এই পুকুরের ভিতরে ময়লা টয়লা ফেলা হয়। আমাদের গরু আছে, গরুর হাগুটা গরুর ভিতরে থাকে। এই যে দেখেন পুকুরে মাছ দেখা যাচ্ছে। গ্রামে না আসলে এইসব দৃশ্য আপনারা মিস করবেন। এই যে পুকুরের মাছ, গাছের ফল, এগুলো খেতেই মজা লাগে। এই যে দেখেন আমার নানা শ্বশুর বাড়িতে বড় বড় নারিকেল গাছ আছে, এগুলো সব আমার নানা শ্বশুর লাগিয়েছে, আমার দাদা শ্বশুর লাগিয়েছে। দেখুন আমি দেখাচ্ছি গাছগুলো কত বড় বড় হয়ে আছে। এখানে অনেকগুলা গাছ আছে, নারিকেল গাছ। কিছু গাছে নারিকেল ধরছে, কিছু গাছে ধরে নাই। আপনাদের ভাইয়া বলতেছে আসো এদিকে আরও দেখাচ্ছি। পরে আপনার ভাইয়ার সাথে ওইদিকে চলে গেলাম, দেখাচ্ছে। আমার বিয়ের পরেই 3বার আসলাম, যে অনেক কিছু দেখা হয়নি, তার জন্য দেখাচ্ছে। এটা হয়েছে আপনাদের বেল গাছ, যে বেলের শরবত খাই আমরা গরমকালে, আমরা যে বেলের শরবত খাই না, এটা সেই বেল গাছ। দেখাইলাম, কিন্তু বেল গাছে ধরে নাই, একটা গাছে বেল নাই। আপনাদের ভাইয়াকে বলতেছি যে কদবেল গাছটা কোন দিকে। পরে দেখাচ্ছি এই যে কদবেল গাছ, এটা কদবেল গাছ। আর কদবেল গাছেও কোনো ফল নেই, কদবেল নেই। তারপরে দেখাচ্ছে এই পাশে কামরাঙা গাছ, কামরাঙা গাছে ফুল আসতেছে, এখনো কামরাঙা ধরে নাই। তারপরে এইদিকে দেখাচ্ছে আমড়া গাছ, আমড়া গাছে আমড়া আছে, আমরা আপনার ভাইয়া আমাকে পেড়ে দিয়েছিল, খেয়েছিলাম। তারপরে কতগুলো আম গাছ দেখা যাচ্ছে, এই যে তার পাশে আম গাছ দেখা যাচ্ছে, অনেক বড় বড় আম গাছ।
এই আম গাছটার বয়স বলে 40 বছর, ভাবা যায়। গাছটা দেখে মনে হয় না যে 40 বছর। দেখুন এখানে পাটখড়ি, আমরা এটাকে পাটখড়ি বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে। আমাদের বাড়িতে এরকম পাটের চাষ নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে, ওনারা এভাবে সাজিয়ে রাখে। এই যে কতগুলো খড়ি, এগুলা গাছের ডাল কেটে কেটে সাইডে রেখে দিছে, এগুলো এখন শুকাই গেছে। এই দেখেন কলা গাছটা শুয়ে পড়ছে, আর এই যে কতগুলো কলা ধরছে। এটা কি কলা পাখি? এটা মদন কলা। আমি এতক্ষণ মদন মদন করতেছিলাম, তাই আপনাদের ভাইয়া বললো মদন কলা না, এটা মদনা কলা। তারপরে ভাবলাম যে না, এটা মদনা কলা। দেখুন এই যে আরো কতগুলো কলা গাছ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তবে এই দেখুন এই পাশে কলা গাছের মাঝখানে একটা নারিকেল গাছ আছে, এটাতে ঠাটা পড়ছিল, ঠাটা পড়ে এটা মারা গেছে। তার সাথে আছে ডালিম গাছ। দেখুন ডালিম গাছের সাথে ছোট ছোট আলু, আপনাদের ভাইয়া হাত দিয়ে ধরে দেখাচ্ছে। দেখেন এটা হয়েছে লতা গাছ। লতা গাছে যে আলুটা ধরে আর কি, ওই আলুটা পোড়ায় খাইতে মজা লাগে, কিন্তু আমি এখনো খাইনি। ওই যে তার পাশে দেখেন আমড়া গাছ আছে। আমি বাড়ির ভিতরে ঢুকছি, এই দেখেন এটা হয়েছে লাউ গাছ। আমাদের এখানে মাছ ধরে এইগুলা দিয়ে আটকায় রাখছে, যাতে কোনো মুরগি অথবা ছাগল গাছটা খেয়ে না ফেলতে পারে। এই দেখুন এটা আমাদের মুরগির ঘর, মানে মুরগি যেই ঘরে থাকে এটা সেই ঘর। আর দেখেন এই যে দুইটা গরু আছে, একটা লালটা একটা কালাটা। আপনাদের কোনটা প্রয়োজন, লালটা না কালাটা? আমার তো দুইটাই ভালো লাগে, লালটাকেও ভালো লাগে, কালাটাও ভালো লাগে, কারণ এই দুইটা যেহেতু আমাদেরই। তারপরে আমার মামি হইছে মাছ কাটতেছে। এখানে মামা বিল থেকে মাছ ধরে আনছে, কাটতেছে। এই যে আমার মামাতো ভাই বোনরা, মানে ননদ, এটা আমার ননদ আর দেবর, এগুলা ছোট ছোট, ওরা দাঁড়ায় রয়েছে আর মামি মাছ কাটতেছে। দেখুন কতগুলা তাজা তাজা মাছ, টাকি মাছ। এই যে মুরগি, আর এই রসুনগুলাকে শুকাইতে দেওয়া হয়েছে, যে রসুন লাগাইতেছে। আমার শ্বশুরবাড়িতে আবার রসুন পেঁয়াজ এগুলো ওনারা নিজেরাই লাগায়, ওগুলো লাগাইতেছিল। আপনাদের ভাইয়া দেখালে, দেখেন কি সুন্দর জাল, এই জাল দিয়ে মাছ ধরা।